জেঠিমা, এই পাতার মধ্যে টাকা লেখা থাকে, বাজে। আমি বরং এই পাতার মধ্যে কি? আমি পাতার মধ্যে ছবি এঁকে দেবো। না না, পাতার মধ্যে কিছু আঁকিস না। আমি একটা পাখি, ফুল, সূর্য এঁকে দিই। তোকে কিছু আঁকতে হবে না। এই তো বলে পাতা পচা। না রে, এই পাতার মধ্যে যে লেখাগুলো আছে না, এই লেখাগুলো খুব দরকারি, জানিস তো। লক্ষ্মী মেয়ে, এই নে। কি তুমি আমাকে চুমু দিলে? হ্যাঁ রে। তাহলে এই গালেও দাও। দুটো চেকের জন্য দুটো, আর কিন্তু চাইবি না। এই চেক দুটো তোর দাদার নামে ব্যাংকে জমা করে দিয়ে 40 লাখ টাকা আমরা তুলে নেব। খুব লক্ষ্মী মেয়ে। তারপর দেখ, রাখি উৎসবের দিন তোকে তারাই কি করে তারাই। এই যা, জেঠিমাকে তো একটা কথা বলাই হলো না। ওই চেকটার পিছনে আমার নিজের নামটা লিখে দিয়েছি। 50,000 টাকা পেয়েছি, এবার 40 লক্ষ টাকার চেক। হায় ভগবান, এ কি? গো, সর্বনাশ হয়ে গেল গো আমার, সর্বনাশ হয়ে গেল। একটা 15 লক্ষ টাকা, একটা 25 লক্ষ টাকা, ওর করে 40 লাখ টাকা দোকান আছে। আমার সর্বনাশ হয়ে গেল। কি কর করে চেক হয় নাকি দিদি? কর করে হয়তো নোট। তুই থাম, টাকা নুনে ছেড়ে দিস না। দেখ দেখ দেখ, এই দেখ এই দেখ এই দেখ কি কাণ্ড করেছে। দেখ, চেকের পেছনে নিজের নাম লিখে দিয়েছে। তুই বল মদনা, আমি এখন কি করবো? এই চেক দুটো নিয়ে কোথায় ফেলবো? ইচ্ছে করছে না মেয়েটাকে ছড়িয়ে। চড়িও না, এদেরকে পটাও। মানে? আরে যে কোনো উপায়ে বন্ধনকে পটিয়ে ফেলো। তা পটিয়ে কি করবোটা কি? আরে বন্ধনকে দিয়ে ওদেরকে ফোন করাও, ফোন করিয়ে বলাও যে চেক দুটো নষ্ট হয়ে গেছে, ওর বোন নষ্ট করে ফেলেছে। যদি কোনো উপায়ে এই চেক দুটো আবার পাওয়া যায়। ছাই পাওয়া যাবে। 40 লাখ টাকা জানলা দিয়ে ফুরুত করে উড়ে চলে গেল। আমি এখন কি করবো বল? ওরে বাবা রে, ও বাবা রে, আমার মাথাটা কিরকম বনবন করছে, বুকটা ধড়ফড় করছে। 40 লাখ টাকা বাপের জমি আমি চোখে দেখেছি। তা তো ঠিকই, আমাদের বাবা লেদ কারখানায় কাজ করত, মাসে 400 টাকাও মাইনে পেত না। এখানে 40 লাখ, এত বড় একটা বাড়ি। তোমার কপাল ভালো, যেরকম একটা জায়ের পো পেয়েছো। কি শরীর খারাপ লাগছে রে মদনা। ইচ্ছে করছে না মেয়েটাকে একেবারে। কি ইচ্ছা করছে দিদি? ইচ্ছে করছে চাপ কেসে। কে? এখন শরীর কেমন জেঠিমা? ভালো, খুব ভালো। তুমি আমাকে চাপকানোর কথা বলছিলে? কই কই না তো। হ্যাঁ বলছি। মিথ্যে কথা বলতে নেই জেঠিমা, মিথ্যে কথা বলা পাপ। চুপ কর তো, বেশি চ্যাটাং চ্যাটাং কথা বলবি না। বলতে দাও না, তুই ঠিক বলেছিস দিদি, আর মিথ্যে বলো না। তুমি আমাকে চাপকাতে চাইছিলে তো? হ্যাঁ। চাপকানো মানে কি? চাপকানো মানে চাবুক দিয়ে মারা বোধহয়, আমি ঠিক জানি না। ও তাহলে মারো। তোমার শরীর খারাপ হলে যে আমার খারাপ লাগবে। তুমি তো আমার জেঠি না।
জেঠিমাতে মা আছে না, জেঠিমার কষ্ট হলে তো আমারও কষ্ট হবে। তাই তোমার যদি আমাকে চাবুক দিয়ে মারতে ভাল লাগে তাহলে মারো। এই এই চুপ কর তো, কি আজে বাজে কথা বলছিস? রাখি, আয় আমার কোলে আয়, আয় বলছি। তুমি আমাকে কোলে নেবে? কেন? তুমি দেখতে পাচ্ছি বিশ্রী, আমার বিশ্রী লোক ভাল লাগে না। চুপ কর, বিশ্রী দেখতে কি? হ্যাঁ, মুখটা কেমন, চোখটা কেমন, মাথায় চুল নেই। এই তুই কি বলছিস কি? না না, তুই ঠিক বলেছিস রাখি, ওকে বিচ্ছিরি দেখতে। আসলে কি বলতো, ওকে দেখতে হয়েছে আমার বাবার মতন। আর আমাকে দেখতে সুন্দর না বল? আমি হচ্ছি দেখতে আমার মায়ের মতন। হ্যাঁ, তোমার খুব মিষ্টি, লক্ষ্মী ঠাকুরের মতো। হ্যাঁ হ্যাঁ, মানে ওই আর কি। হ্যাঁ, তুই কত কথা শিখে গেছিস রাখি, এইটুকু একটা মেয়ে। হ্যাঁ, দাদা বলে অভাবে নাকি কথা শেখায়। কেন তোর আবার অভাব কিসের? এই তো বাড়ি ভর্তি কত লোক। আমি আছি, তো জেঠু আছে, মদনা মামা আছে, দিদি আছে, দাদা আছে। মা তো নেই, বাবাও নেই। সব হবে, তোর তোর এক নতুন মাও হবে। আমি অন্য মা চাই না। এই দিদি তুই চুপ কর তো। রাখি, তুমি তোমার দাদাকে বলো ফোন করে ওই কাকুতের থেকে এই দুটো চেক আবার আনতে। এগুলো তো পাতা, তাতে কি হয়েছে? এই টাকার পাতায় কোনো কাজ নেই জেঠিমা। মানে এই টাকা দিয়ে তো মা পাওয়া যায় না। আমি বলেছি মা যখন পাওয়া যায় না তখন এসব বাজে জিনিস, এগুলোর কোনো দরকার নেই। আরে রাখি, দরকার আছে। 40 লাখ টাকা কত কিছু পাওয়া যায় জানিস? বাড়ি পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়, এমনকি চাইলে উড়োজাহাজও পাওয়া যায়। কিন্তু মা পাওয়া যায় না যে, এই জন্য দরকার নেই। গোটা জিনিস ছিঁড়ে দিই। দিদি চিচ্ছিস কেন? তার চেয়ে বরং তুই দাদাকে ডাক। দাদা, এই দাদা, দাদা। কি হয়েছে বল? জেঠিমার না খুব শরীর খারাপ। হ্যাঁ রে বন্ধন, উফ, খুব শরীর খারাপ রে বন্ধন। মনে হচ্ছে মাথাটা কিরম ভঙ্গ করে ঘুরছে। হ্যাঁ, বনবন করে। কেন? এই যে 40 লাখ টাকার পাতা দিয়েছিস, এই পাতাটা কি যেন বলে? চেক। হ্যাঁ, ওই কিছু একটা হবে। সেটা জেঠিমা কি একটা হয়েছে বুঝতে পারছি না। কি হয়েছে জেঠিমা? ওই টাকাটা পেলে কত কিছু যে করতে পারতাম, মানে তোদের জন্য কত কিছু কিনে দিতে পারতাম বল। ও বন্ধন, বন্ধন বাবা, ওই লোকটাকে একবার ফোন কর না, যে ওই চেকগুলো দিয়ে গেছিল। কর না বাবা। না, আমি ফোন করব না। কর না দাদা, ফোনটা করে দে, তাহলে জেঠিমা মাথা থেকে ব্যাগটা সরাতে পারবে। জেঠিমার যা অবস্থা, এক্ষুনি মুখটা যাবে মনে হচ্ছে। হ্যাঁ, মুঠটাই যাবো। টাকাটা যে কবে দিবি কিছুই বুঝতে পারছি না। হলে বুঝতে পারতিস। হেই, ফোনটা কর না বাবা বন্ধন। দাদা যা না। জানা বাবা, লক্ষ্মী বাবা আমার, জানা। আমি ফোন করব না। কেন? ওই চেকগুলো গেছে, আপদ গেছে, বাঁচা গেছে।